বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেমেডিটা একদম সহজ পদ্ধতির রেমেডি। রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা বানানো হয়েছে। এই রেমেডিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আমি রেমেডিটা কিভাবে বানিয়েছি তোমরা মিস করে যাবে। মিস করে গেলে এরকম দুর্দান্ত লম্বা চুল কিন্তু তোমরা আর বানাতে পারবে না। তা আমাদের কিন্তু সকলেরই ইচ্ছা লম্বা চুল করা, চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজানোর, চুল পড়া বন্ধ হওয়া, চুলগুলো সিল্কি ও শাইনি করা। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখলেই কিন্তু রেমেডিটা ইউজ করবে, কিছুদিন ইউজ করার পরে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের চুলগুলো এত সুন্দর লম্বা হয়েছে, সিল্কি ও শাইনি হয়েছে, চুল পড়া বন্ধ হয়েছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হয়েছে বন্ধুরা। আর এই যে এরকম লম্বা লম্বা চুল করতে কিন্তু আমাদের সকলেরই পছন্দ। তা আমরা কিন্তু এরকম লম্বা চুল বানাতে পারছি না, কারণ আমাদের ফল্টের জন্যেই। আমরা অনেক টাকা খরচ করে ফেলছি, বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসছি, কিছুতেই কিছু কিন্তু আমরা করতে পারছি না, চুলগুলোর কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারছি না। আজকের এই দুর্দান্ত রেমেডিটা রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো হয়েছে বন্ধুরা। একটা জিনিসও কিন্তু বাজার থেকে কেনা হয়নি। তা এই রেমেডিটা একবার ইউজ করে দেখুন বন্ধুরা, আপনাদেরও চুলও কিন্তু এরকম লম্বা হবে, সিল্কি শাইনি ও সফট হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা একদম সহজ পদ্ধতির বন্ধুরা। বাজার থেকে একটা জিনিসও কিন্তু কেনা লাগবে না, আমাদের রান্নাঘরেই সমস্ত উপকরণগুলো রয়েছে। সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানাচ্ছি। আর এই রেমেডিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। আর এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো খুব ভালো ফল পাবে কিন্তু। আর একদম সহজ পদ্ধতির রেমেডি সবাই কিন্তু বানাতে পারবে বাড়িতে বন্ধুরা, বানিয়ে ইউজ করতে পারবে। আর এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো কিন্তু একদিনে কাজ হয় না বন্ধুরা। তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো, তবেই কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলে কতটা কাজ হচ্ছে। বাইরের থেকে অনেক টাকা খরচ করে প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে আমরা মাথায় ইউজ করছি, এদিকে কিন্তু কোনো ফল হচ্ছে না। অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, তখন চুলগুলো কিন্তু উঠে যায়। সেই জিনিসটা কিন্তু ঘরে পড়ে থাকে, টাকাটাই আমাদের নষ্ট হয়। তাই একটা টাকাও কিন্তু খরচ হবে না, আমাদের রান্নাঘরে রয়েছে সেসব উপকরণগুলো। সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার ইউজ করলে কিন্তু বুঝতে পারবে এই রেমেডিটা কত সাকসেস পেয়েছো। আর একদম সহজ পদ্ধতির রেমেডি। এই যে আমাদের এখন প্রত্যেকেরই চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, মাথায় খুশকি হচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, সিল্কি শাইনিও সফট হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু হবে এই একটা উপকরণ দিয়েই। তবে চলো আজকে ভিডিওটা তো শুরু করে দিয়েছি, এবার রেমেডিটা বানিয়ে নিই, আর বেশি কথা বলছি না। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা বাটি আর একটা চামচ, তারপর নিয়ে নিয়েছি সর্ষের তেল। বন্ধুরা, এই রেমেডিটা রেডি করার জন্য কিন্তু লাগবে আমাদের সর্ষের তেল। যদি এই যে খাঁটি সর্ষের তেল হয় বন্ধুরা, যেটা আমরা ভাঙিয়ে নিয়ে এসে ইউজ করি, সেরকম যদি সর্ষের তেল হয় তবে কিন্তু খুবই ভালো উপকার পাবে। আর যদি না হয় তাহলে বাজার থেকে যে কোনো কোম্পানির সর্ষের তেল নিয়ে আসলেও কিন্তু হবে। যদি খাঁটি সর্ষের তেল হয়, যেটা ঘানি ভাঙিয়ে আমরা খাই, সেরকম যদি সর্ষের তেল হয় তবে কিন্তু বেশি উপকার হবে বন্ধুরা। আর এই সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই ইউজ করতো চুলে, তার জন্য কিন্তু তাদের চুলগুলো এখনও পর্যন্ত খুবই ভালো রয়েছে। তাদের চুলগুলো কিন্তু মাথার থেকে ওঠেও না বন্ধুরা, এমনকি চুলগুলো কিন্তু এখনও পাকা শুরু করেনি, চুলগুলো লম্বাও আছে, এমনকি গোছে রয়েছে, চুলগুলো সিল্কিও শাইনও রয়েছে। তাই এখান থেকে আমি 1 চামচ সর্ষের তেল এই বাটির মধ্যে নিয়ে নেব। আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে উপকরণ দিয়ে আমি আজকে বানাবো সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই রয়েছে, বাজার থেকে কিন্তু কিনে নিয়ে আসা লাগবে না। এর মধ্যে কিন্তু আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী সর্ষের তেলটা নিয়ে নেবে। আর সর্ষের তেলে কী কী ভিটামিন আছে, আমাদের চুলের পক্ষে কী কী উপকারী, সমস্ত কিছুই কিন্তু এখন তোমাদেরকে বলে দেব। সর্ষের তেলে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে, আয়রন,
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন, প্রোটিন প্রভৃতি কিন্তু উপাদান রয়েছে এর মধ্যে। এর জন্যে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকে, চুলগুলো গোড়া থেকে মজবুত হয়, চুলগুলো সিল্কি শাইনি ও লম্বা করতে সাহায্য করে, এমনকি চুলগুলো কিন্তু গোছে হয়, নতুন চুল গজাতে সাহায্য করে। আর এই সর্ষের তেল চুলের জন্য একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এবং এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে এই সর্ষের তেল। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব এই যে মেথি ভিজা জলটা। এই মেথিটা কিন্তু আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা আর ভিডিও করা হয়নি। আর যেহেতু এখন ঠান্ডার সময় মেথিগুলো কিন্তু 2 ঘন্টার ভিতরে ভিজবে না, তার জন্য কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও কিন্তু রাতে ভিজিয়ে রাখবে। এই যে মেথিগুলো রাতে ভিজিয়ে রেখেছি আর দেখো ফুলে কি সুন্দর হয়ে গেছে, আর এর ভিতর থেকে কিন্তু নির্যাসটাও বার হয়ে গেছে। তোমরা জলের কালারটা দেখে কিন্তু বুঝতে পারছো একদম হলুদ হয়ে গেছে কালারটা। আর এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই মেথির কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব। এই মেথিতে রয়েছে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া থাকে কিন্তু। এর জন্যে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকে। মেথির এই জল যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা, আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম, উজ্জ্বল ও সফট করে তোলে। তাই এখান থেকে কিন্তু আমি 2 চামচ মেথি ভিজা জল এই সর্ষের তেলের মধ্যে নিয়ে নেব। তা দেখো এখান থেকে কিছুটা জল কিন্তু আমি এই সর্ষের তেলের মধ্যে নিয়ে নিলাম। আর এই মেথিও কিন্তু থাকে আমাদের রান্নাঘরে বন্ধুরা, বাজার থেকে কিন্তু একটা জিনিসও কেনা লাগবে না। তা দেখো এবার আমি সর্ষের তেলের সাথে জলটা মেশে কিনা তোমাদেরকে দেখা যাক। এই বলে সবাই তেলে জলে মিশ খায় না, দেখা যাক সর্ষের তেলের সাথে আমি জলটা মেশাতে পারি কিনা। তো দেখো এরকম করে ভালো করে কিন্তু সর্ষের তেলটা ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু মিশে যেতে পারে বন্ধুরা। বন্ধুরা দেখো সর্ষের তেলটা কিন্তু জলের সাথে আমি মিশিয়ে ফেলেছি। যেহেতু সর্ষের তেলটা একটু গাঢ় হয় বন্ধুরা, তার জন্য কিন্তু এই যে জলের সাথে বলে মিশে গেছে কিন্তু। তা দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ আমি দেব না, মাত্র এই 2টি উপকরণ যদি তোমরা চুলে লাগাও বন্ধুরা, তোমাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, এমনকি একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু কাজ করবে আমাদের চুলে, যেহেতু আমাদের চুলগুলো রুস্কো খুস্কো হয়ে যায় বন্ধুরা। আর এটা কিন্তু অকালে যে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে। আর তবে দেখো মিশিয়ে একটা কিন্তু গাঢ় রঙের ক্রিমের মতন তৈরি হয়ে গেছে, দেখো একদম গাঢ় ক্রিম তৈরি হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। এই নাকি শুনি তেলে জলে মিশ খায় না, তা দেখো তেলে জলে কিন্তু খুব সুন্দর মিশে গেছে। তোমরা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু এবার আমি বলে দেবো। এটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। এটা তোমরা স্নানের 30 মিনিট আগে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিয়ে 30 মিনিট রেখে স্নান করে ফেলতে পারো। মাথাটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারো, এমনকি শুধু নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো। আর কি বলো তো, শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলাই ভালো। সর্ষের তেল যদি আমরা চুলে লাগাই, মানে চুলগুলো একটু চিটচিট ভাব হয়ে যায়, তার জন্য কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুতে পারো, এমনকি পরের দিনও কিন্তু শ্যাম্পুটা লাগাতে পারো। আর একটা করতে পারো তোমরা, রাতে ঘুমানোর আগে কিন্তু এটা ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিলে 3 থেকে 4 মিনিট পর্যন্ত, দিয়ে সকালবেলায় উঠে মাথায় শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। এটাও কিন্তু খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। তা যে 2টি উপাদান দিয়ে আজকের এই রেমেডিটা আমি রেডি করেছি, সেই 2টি উপাদানই কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। এই 2টি জিনিস যদি আমরা প্রতিনিয়ত চুলে লাগাতে পারি, তবে আমাদের চুলগুলো গোড়া থেকে শক্ত মজবুত হবে, এমনকি অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ হবে, এমনকি চুলগুলো কিন্তু রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একদম সিল্কি শাইনি ও সফট করে তুলবে। চুলগুলো তখন কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে বন্ধুরা।
আর আগেকার দিনে ঠাকুমাদের মাথায় চুলগুলো এত ভালো রয়েছে কিন্তু এরই কারণে। আর এই যে মেথি ভিজা জল আর এই সর্ষের তেল মিশিয়ে তারাও কিন্তু ইউজ করতো চুলে, তার জন্যে কিন্তু তাদের চুলগুলো এখনও পর্যন্ত ভালো আছে। তবে চলো বন্ধুরা, এবার আমি আমার নিজের মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু রেমেডিটা রেডি হয়ে গেছে আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, রান্নাঘরে রয়েছে সমস্ত উপকরণগুলো, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা বানানো হয়েছে। তা দেখো মিশে কি সুন্দর একটা গাঢ় রঙের ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমি আমার চুলে লাগিয়ে নেব। ভালো করে কিন্তু স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট হালকা হাতে মাসাজ করে নেবে। এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো কিন্তু গোড়া থেকে একদম মজবুত করে তুলবে, মানে চুলের গোড়ায় ওটা শোষিত হয়ে যায়, চুলগুলো একদম ভিতর থেকে মজবুত করবে বন্ধুরা। এতে কিন্তু চুল পড়া কমবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কিও শাইনিও সফট হবে, এমনকি অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হবে, তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে বন্ধুরা লম্বা হবে। আর এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো একদিনে কাজ হয় না বন্ধুরা, তোমরা কন্টিনিউ ইউজ করো, দেখো খুব ভালো কাজ হবে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে 1 মাসের মধ্যে। বন্ধুরা রেমেডিটা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 4 থেকে 5 মিনিট মাসাজ করে নেব। আর এই যে 4-5 মিনিটের ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করা যায় না, কি বলতো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তার জন্য কিন্তু কিছুটা আমি শেয়ার করি, তারপরে আর শেয়ার করি না। তা ভালো করে কিন্তু আমি হালকা হাতে এখন মাসাজ করে নিচ্ছি। আর এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে, এমনকি বয়স্করাও কিন্তু ইউজ করতে পারবে। আর এই যে যাদের মাথা গরম হয়ে যায় বন্ধুরা, মানে হাই প্রেশার আছে, তারা যদি এই যে সর্ষের তেল তার সাথে জল মিশিয়ে মাথায় যদি তোমরা এরকম করে মাসাজ করতে পারো, তবে কিন্তু খুব উপকার হবে। যাদের এই যে মাথা জ্বলে যায়, মাথা দিয়ে গরম ভাব ওঠে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা। আবার তো চুলেরও উপকার হবে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এটাকে 30 মিনিট রেখে দেবো, দিয়ে স্নান করে ফেলবো মাথায় শ্যাম্পু লাগিয়ে। আর তোমরা চাইলে কিন্তু রাতেও এটা ইউজ করতে পারো, দিয়ে সকালবেলায় মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারো, এমনকি নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো যারা সর্ষের তেল মাথায় দাও। আর সর্ষের তেলে কি বলতো একটু আঠা আঠা ভাব লাগবে চুলে, তার জন্য কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলাই ভালো। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পাইলে কিন্তু আমি এই যে এই জায়গার মাটিটা ধরে রাখতে পারবো না। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।